ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين. صلى الله عليك يا رسول মন ছুঁইটাছে মদিনা তোরা আমায় বন্দিশ না মদিনা যে আসল ঠিকানা মদিনা যে প্রেমের ঠিকানা মন ছুঁইটাছে মদিনা তোরা আমায় বন্দিশ না মদিনা যে আসল ঠিকানা মদিনা যে প্রেমের ঠিকানা আল্লাহ বন্ধুর দিওয়ানা তাই তো প্রিয় মদিনা
মদিনা যে প্রেমের ঠিকানা, মদিনা যে আসল ঠিকানা, মন ছুঁইটাছে মদিনা, তোরা আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা, মদিনা যে প্রেমের ঠিকানা। সবাই করে কাবার তাওয়াফ, কাবা করে কার তাওয়াফ, বেদের খবর একবার নিলা না, বেদের খবর একবার নিলা না। সবাই করে কাবার তাওয়াফ, কাবা করে কার তাওয়াফ, বেদের খবর একবার নিলা না, বেদের খবর একবার নিলা না। মন ছুঁইটাছে মদিনা, তোরা আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা, মদিনা যে প্রেমের ঠিকানা। সেথায় আল্লাহর বন্ধুর বাস, তুই কি তার মোহাব্বত চাস? সেথায় আল্লাহর বন্ধুর বাস, তুই কি তার মোহাব্বত চাস? মদিনাকে ভালোবাসিস না, মদিনাকে ভালোবাসিস না। মন ছুঁইটাছে মদিনা, তোরা আমায় বান্দিস না, মদিনা যে আসল ঠিকানা, মদিনা যে প্রেমের ঠিকানা, মদিনা যে আসল ঠিকানা, মদিনা যে প্রেমের ঠিকানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা وبشيرنا ونذيرنا وطبيب قلوب ربنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জোরে সুরে মুহাব্বত নিয়ে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। ये सबक तुम्हारा आशिक है नबी मुहतरम, हमेशा प्यार करता है राउज़े अतहर। तो कुछ भी दिखा दे मोहम्मद, दिखा दे हमें ओ जोश क़ौम, मुझे पर अल्लाह दिखा दे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। आसमान बोले एक अल्लाह, ज़मीन बोले एक अल्लाह, कसमस बोले एक अल्लाह, कसमस बोले एक अल्लाह। मनुष्य तुमराव बोलो ना एक अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कुरान पढ़े जहरना, हदीस पढ़े जहरना, अजानते जहरना, इकामते जहरना, মানুষের অন্তরে তাহারি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি আযম, পর্দার আড়ালে থাকনে ওয়ালা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে পবিত্রতম জিলহজ মাসের দ্বিতীয় জুমাহের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সুন্নতে ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা,
আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমে কুরবান সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আর এই কুরবান নিয়ে আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তিনি উৎসর্গ করেছিলেন এই কুরবান সম্পর্কে, আল্লাহ তাআলাকে কেমন ভালোবেসেছিলেন, তিনি এই কুরবানকে কতটুকু গুরুত্ব দিয়েছিলেন, আজকে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তাআলার নিকটে বিতাড়িত মরদুদ, দুষ্কর, ওয়াসওয়াসাদায়ক নিকৃষ্ট শয়তানের প্ররোচনা থেকে, তার আত্মগোপন করনেওয়ালা, মানুষের শিরায় উপশিরায় চলনেওয়ালা, মানুষকে ধোঁকা দেনেওয়ালা এমন একজন নিকৃষ্ট শয়তান যে মানুষকে সব সময় কষ্ট দিয়ে থাকে, ওই ধরনের নিকৃষ্ট শয়তান থেকে আশ্রয় চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ যেন আমাদের সকলকে এই শয়তান থেকে নিরাময় দান করে, সবাই বলি আমিন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, দয়া চাচ্ছি, ওনার কাছে করুণা চাচ্ছি, ওনার কাছে দয়া চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাদেরকে দয়া করে ওনার কোরআন বলে বুঝে নিজের জীবনের মধ্যে শুনে কাজে লাগানোর মতো সেই তৌফিক যেন দান করে, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 নম্বর সূরাত আস-সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে তিনি বলতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, হে ইব্রাহিম, তোমার তো 86 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 86 বছর বয়স হয়ে গেছে, তুমি তো বুড়ো হয়ে গেছ, তোমার দাড়ি, তোমার চুল পেকে গেছে। ইব্রাহিম, তুমি কেন এখনো কান্নাকাটি করো সন্তানের জন্য? সুবহানাল্লাহ বলেন। তিনি তার আগের আয়াতে 99 নম্বর আয়াতে 99 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যখন ওনার কওমের লোকেরা ওনাকে প্রশ্ন করলো, ইব্রাহিম, তুমি বুড়া হয়ে গেছো, এখনো পর্যন্ত তোমার কাছে কোনো আওলাদ নাই, তোমার কোনো পূর্বপুরুষ নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার যে ইসলাম ধর্ম ধরে রাখবে, তোমার যে মাকামাত, ইসলামের শিক্ষাটা মানুষের কাছে পৌঁছে দিবে, এমন কোনো আওলাদ তো আল্লাহ তোমাকে দেয় নাই। এটা তোমার কেমন? আল্লাহ তোমাকে একটাও পুত্র সন্তান দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ওনার কওমের লোকেরা ওনার সাথে কি করতেছিল? তিরস্কার করতেছিল, ঠাট্টা মস্কারি করতেছিল। তিনি তখন বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। তিনি বললেন, ইব্রাহিম বললেন, আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, আল্লাহর দিকে আমি চাচ্ছি, আল্লাহর দিকে চলতেছি, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ। সায়াহদিন, আমি আল্লাহর দিকে যাচ্ছি। কার দিকে যাচ্ছি? আল্লাহর রাস্তার দিকে যাচ্ছি। আমি আল্লাহর রাস্তার মধ্যে অটল আছি। তোমরা আমাকে যতই তিরস্কার করো না কেন, তোমরা আমাকে যত গালমন্দ করো না কেন, আমাকে যতই নির্বংশ করো না কেন, কোনো লাভ নাই। আমি যাচ্ছি কোথায়? সায়াহদিন, আল্লাহ তাআলার ওই রাস্তার দিকে, যেই রাস্তার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার জন্য সঠিক কোনো নিয়ামত লুকায়িত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন কোন নিয়ামত আমার আল্লাহ আমার জন্য রেখেছেন যেটা আমি পাই নাই কিন্তু পাবো। বলেন না সুবহানাল্লাহ। বয়স কত? 86 বছর বয়স। সুবহানাল্লাহ। 86 বছর বর্তমানে মানুষ বাঁচে ভাই? ভাই 86 বছর কি 35-40 বছরে মানুষ মরে যায় গড়াইও।
60 বছরে মরে যায়। আর উনি 86 বছরে তিনি বললেন আমার আল্লাহ আমার জন্য এমন কিছু নির্ধারণ করে রেখেছেন, ওয়াকাল রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই তিনি আমার জন্য ভালো কিছু নির্ধারণ করে রেখেছেন 86 বছর বয়সে। সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি বললেন আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার প্রভু, ওগো আমার দয়াময়, দয়ার সাগর মালিক, আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তান দেখা মাত্র কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বছর বয়সে দোয়া করতেছে ভাই? 86 বছর বয়সে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে এমন একটি সন্তান দাও আল্লাহ, আমি কাফেরদের আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তুমি তো আমাকে আগুনের পরীক্ষা দিছো, কত প্রকারের পরীক্ষা দিছো, সমস্ত পরীক্ষার মধ্যে আমি উত্তীর্ণ হয়েছি। আল্লাহ এমন একটি সন্তান দাও যে আমার বাহুবল হবে, যে আমার সাথে তোমার ইসলাম প্রচার করতে পারবে। সুবহানাল্লাহ। মানে যাকে দেখলে আমার চক্ষুষ্মান, আমার চক্ষু শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে কিনা ধৈর্য ধারণকারী হবে, ধৈর্য ধারণশীল হবে। সুবহানাল্লাহ। এমন ধরনের দোয়া তিনি করতে লাগলেন। তারপরে আমার আল্লাহ কি বলতে শুনেন, আমার আল্লাহ তার দোয়ার পরে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো ইব্রাহিম শুনে শোনাম, 86 বছর বয়সে তুমি দোয়া চাচ্ছ, কাফেরদেররা তোমাকে গালি দিয়েছে, মন্দ বলেছে, তোমার সন্তান নাই বলে তোমাকে, তোমার ঢাল ধরার কেউ নাই বলেছে, তোমাকে নির্বংশ বলে গালি দিয়েছে। ইব্রাহিম কষ্ট পেও না, দুঃখ পেও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি যে দোয়া করেছ ওই দোয়ায় আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ দেখেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। তিনি বললেন আমি এমন একজন পুত্র তোমাকে দান করব, যে পুত্র সমস্ত পৃথিবীর মানুষের চাইতে অতি মাত্রায় ধৈর্যশীল হবে। সুবহানাল্লাহ। এমন একজন পুত্র তোমাকে দান করব, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে পুত্র দোয়া করলে তুমি, আমি আল্লাহর দরবারে দোয়া করার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করেছি। বিগুলামিন হালিম বলতে এমন একটা গোলাম তোমাকে আমি দান করব, এমন একটা পুত্র দান করব, যে গোলাম আমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি নমনীয়, ভদ্র, সুচিল, সৎ, তারপরে জ্ঞানী হবে, যে ব্যক্তি সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি হবে, এমন একটি সন্তান তোমাকে আমি আল্লাহ দান করব। সুতরাং ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। এরপরে ভাইয়েরা আমার, তারপরে বললেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে একটা সন্তান দিলেন। ওই সন্তানের আসমানি নাম ইসমাইল রাখা হলো। কি নাম? ইসমাইল রাখা হলো। সুবহানাল্লাহ। ওই সন্তানের মিনিমাম 12 বছর থেকে 13 বছর বয়সে পাড়ি দিল মাত্র। 12 বছর বয়স শেষ হয়ে 13 বছর বয়সে কি করলো? মাত্র শুরু করলো। তিনি বললেন ওগো আমার পুত্র, ওগো আমার বাবা, বুনাইয়া। সুবহানাল্লাহ বলেন না, ইদ ক্বালা বুনাইয়া, ওগো আমার কলিজার টুকরা। কি বলছে? ওগো আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। আমি কি দেখছি ভাই? স্বপ্নে দেখছি তোমাকে কি করতেছি? জবাই করতেছি। এবারে ছেলে কি বলে শুনেন। ছেলেকে বাবা প্রশ্ন করলেন তোমাকে আমি জবাই করতেছি, স্বপ্নের মধ্যে দেখলাম। ছেলে বললেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। তিনি বললেন পুত্র তোমার হুকুম জানতে চাই, তোমার অভিমত জানতে চাই। বাবা জিজ্ঞেস করছে 13 বছর বয়সী সন্তানকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি বলো?
জিজ্ঞেস করতেছে। আল্লাহু আকবার বলেন না ভাই, এটা কি সাধারণ কথা? আপনাদের সন্তানগুলাকে জিজ্ঞেস করে দেখিয়েন ঘরের মধ্যে আপনাদের জায়গা হয় কিনা। ঘর থেকে তো দৌড়াবে আপনাদেরকে, এলাকা থেকে না পুরা কবরে পাঠিয়ে দিবে, এই কথা বলে দেখিয়েন। বাবা বলতেছে আল্লাহু আকবার, আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতেছি, তোমার অভিমত জানাও আমাকে। এখন সন্তান বলতেছে সুবহানাল্লাহ, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله سبحان الله ستجدني إن شاء الله من الصابرين আল্লাহু আকবার। তিনি বললেন বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যেমন স্বপ্ন দেখেছেন, যেমন ভাবে দেখেছেন, আপনি তেমন ভাবে আপনার কাজটাকে পরিণত করুন, আপনার কাজটাকে আঞ্জাম দেন। আল্লাহর হুকুম যেইভাবে আপনার জন্য আদেশ হয়েছে সুবহানাল্লাহ, আপনি সেইভাবে আপনার স্বপ্নটাকে কি করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের কি পাবেন, অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। 13 বছর বয়সে এই ছেলে এই উত্তর দিল, বাবা আপনি স্বপ্নের মধ্যে যেমন দেখেছেন তেমনটা বাস্তবায়ন করুন। আপনার হুকুম থেকে আপনি একটু কি হইেন না, পিছপা হইেন না, আপনি একটু আফসোস করিয়েন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ছেলে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তি যারা আছে, আল্লাহর পছন্দের ব্যক্তি যারা আছে তাদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তারপরে বাপ বেটা মিলে গেল, বাপ বেটার অন্তর মিলে গেল, জবান মিলে গেল। সুবহানাল্লাহ। তারপরে বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বলল বাবা চলো দূর দেশে চলো, যেখানে মানুষজনের কোনো সমাগম নাই, মানুষজনের কোনো ভিড়াভিড়ি নাই, এমন একটি উঁচু জায়গায় চলো। সুবহানাল্লাহ। বাপ বেটা চলে গেলাম। ইসমাইল বলল বাবা আপনি এক কাজ করুন, আমাকে কাত করে শুয়ে দিন। ছেলে বলতেছে আপনি এক কাজ করুন, লিল জাবিন, আপনি আমাকে কাত করে শুয়ে দিন। বাবা কাত করে শুয়ে দিল। তারপরে তিনি বলল বাবা আল্লাহ তাআলা আপনাকে বলল আপনার সবচেয়ে প্রিয় বস্তু, আদরের যে প্রাণী, সেইটা আল্লাহর দরবারে কুরবান দেওয়ার জন্য। নিশ্চয় নিশ্চয় আল্লাহর দরবারে ফালাম্মা বালাগা আসমাআহুস সাহিয়া ক্বালা ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ বলেন না, আরবিতে কি বলে? বুনাইয়া বলে। সন্তানদেরকে কি বলে? বুনাইয়া। নিশ্চয় নিশ্চয় আল্লাহর কাছে আপনার প্রিয় বস্তু হলাম আমি। ক্বালা ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ বলেন। ইন্নী নিশ্চয় নিশ্চয় আরাফিল মানাম। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহর কাছে সব কিছুর চাইতে সবচাইতে প্রিয় বস্তু আমি। এই জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য বাবা আল্লাহর দরবারে আমাকে কুরবান দেওয়ার জন্য বলেছে। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে বাবাকে, 13 বছরের সন্তান, 12 বছর শেষ হয়েছে মাত্র। আল্লাহ। বাবা তো কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। সন্তান বলল, তাফসীরে তাবরানীর মধ্যে এসেছে, কাবীরের মধ্যে এসেছে, বাবার মাথায় পাগড়ি ছিল। কি ছিল? পাগড়ি ছিল। বাবা ছেলে বলল বাবা আপনার মাথার পাগড়িটাকে খুলে আপনার চোখের মধ্যে পেঁচিয়ে দিন, আপনি আমাকে পশ্চিম মুখে করে শোয়া দিন, কাত করে শোয়া আমার চেহারাটা পশ্চিম মুখে করে দিন। সুবহানাল্লাহ।
কাত করে শোয়াই, চেহারাটা কোন দিকে ফিরাবে? পশ্চিম দিকে ফিরাইয়া দিন। আপনি কেবলামুখী হয়ে দাঁড়ান। আপনি চোখের পানি বন্ধ করুন বাবা, আপনি আমার চেহারার দিকে তাকাইয়েন না। লিল জাবিন, চেহারার দিকে যদি তাকান আপনার মায়া লেগে যাবে। ৮৬ বছর বয়সে, এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন। আমি জানি পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসেন, আমি জানি, আমার আল্লাহ তা জানেন। সুতরাং আপনি আমার চেহারার দিকে তাকাইয়েন না বাবা, আপনি পশ্চিম দিকে তাকিয়ে আপনি ছুরি চালানো আরম্ভ করুন। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাইতে নিষেধ করছে ছেলে বাবাকে। যদি তাকান তাহলে তো আপনার মায়া লেগে যাবে বাবা। এই কথাটা বলতেছে কোরআনে, শুনুন, আল্লাহু আকবার। তিনি বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। সন্তানের এই আবেগ ভরা কথা শুনেন বাবা চোখের মধ্যে পাগড়ি বেঁধে দিল, কালো পাগড়ি। সুবহানাল্লাহ। কিছু দেখা যায় আর? আবার ছেলে বলল আমার চেহারাটাকে পশ্চিম দিকে ফিরিয়ে দিন, ফিরাইয়া দিল। বাবা ছুরি চালানো আরম্ভ করলো। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ। ছুরি চালানো আরম্ভ করলো। এই বরাবর বিশ্বাস করেন ভাই, তাফসীর কাবীরের মধ্যে এসেছে কথাটা। ছুরি চালাইতে চালাইতে এত ধারালো ছুরি, ছুরিটা তার গলার একটা পশমও কাটে না। বুঝছেন? একটা পশম কি হয় না? কাটে না। একটা আল্লাহ সুবহান, একটা লোম কুফও কাটে না। কিসের চামড়া কাটবে? লোম কুফ পর্যন্ত কাটে না, এত ধারালো ছুরি। আল্লাহ তখন তা দিয়ে বললাম হে ইব্রাহিম, তোমার যে মনের আকুতি মিনতি, তোমার সন্তানের যে মনের আকুতি মিনতি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আইয়া ইব্রাহিম, তার মানে হে ইব্রাহিম থামো, আর চালানো লাগবে না ছুরি। তোমার আর তোমার সন্তানের মনের যে মিল আমি আল্লাহ পেয়েছি, অন্তরের যে ভালোবাসা আমি আল্লাহ পেয়েছি, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। করবা ইব্রাহিম, পাগড়ি খোলো, চোখের আবরণ খোলো, নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম পাগড়ি খুললেন, নিচের দিকে তাকালেন, দেখলেন জান্নাত থেকে আনা হয়েছে এমন একটি বড় দুম্বা, জবাই হয়ে রক্ত জমিনের মধ্যে ট্যাপ ট্যাপ করে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই? চোখের পর্দা খোলো ইব্রাহিম, আবরণ খোলো, নিচের দিকে তাকিয়ে দেখো তোমার ছুরির নিচে কি। আল্লাহু আকবার। দেখতেছেন জান্নাত থেকে আনা বড় একটা দুম্বা জবাই হয়ে রক্ত পড়তেছে। দেখতেছেন একটু উপরে ইসমাইলকে এইভাবে হাত দিয়ে ধরে রাখছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন? সবচাইতে সম্মানী ফেরেশতা তার হাতের মধ্যে ইসমাইলকে ধরে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, জান্নাতি দুম্বা, দুনিয়ার দুম্বা না। তাড়াতাড়ি যাও, ৬০০ নূরের যে পাখাগুলি আছে সেগুলাকে আজকে ছেড়ে দাও, তাড়াতাড়ি যাও। আমি ছুরির ধারালো যে ধার আছে ওই ছুরিকে বললাম ছুরি তুমি যত ধারালো হও না কেন, আমি আল্লাহর হুকুমে আজকে আমার বান্দা ইসমাইলের গলা তুমি কাটিও না। সুবহানাল্লাহ। ছুরি তুমি যত ধারালো হও, আমি আল্লাহর হুকুমে আমার ইসমাইলের গলা কি করিও না, কাটিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিম তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরিয়ে ইসমাইলের জায়গায় জান্নাতের দুম্বাটা শোয়াই দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বললেন শুনেন ভাইয়েরা আমার। আল্লাহ বললেন قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। সুবহানাল্লাহ। قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। ওহে বিশ্বাসী বান্দা, ওহে আমার প্রিয় ইব্রাহিম, ওহে আমার নবী শুনো, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি
যাদেরকে পছন্দ করি তাদেরকে প্রিয় বস্তুগুলা দিয়ে, প্রিয় মানুষগুলা দিয়ে, প্রিয় জিনিসগুলা দিয়ে, প্রিয় সম্পদগুলা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিনিন বান্দা, আমি আল্লাহর প্রিয় পছন্দের বান্দা, আমি আল্লাহ তাদেরকে এইভাবে পরীক্ষা করব। এইভাবে কি করব? পরীক্ষা করব, পরীক্ষা করি এবং করব। তার মানে কিন্তু দুইটা কথা, পরীক্ষা করি বলতে ইব্রাহিমকে বুঝাইছে, আর করব বলতে আমাদেরকে বুঝাইছে। সুবহানাল্লাহ। এরপরে বললেন সুবহানাল্লাহ, এরপরে বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ। সেটা ছিল এমন একটি দুম্বা, সেটা দুনিয়ার মানুষ চোখে দেখে নাই। জান্নাতি দুম্বা ছিল, ইসমাইলকে সরিয়ে মুবিন ও জান্নাতি দুম্বাটাকে শোয়া দেওয়া হয়েছে। ইব্রাহিম বলতেই পারে নাই, বুঝতেই পারে নাই তার সন্তানকে সরিয়ে যে জান্নাতি দুম্বা শোয়াই দিল। ইব্রাহিম তখন ছিল আল্লাহর প্রেমে ডুবে মরিয়া হয়েছিল। আল্লাহর প্রেম কিভাবে পাওয়া যায়? সুবহানাল্লাহ। وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। সুবহানাল্লাহ। এবং বললেন وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। ইব্রাহিম সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ওই আজিমের জন্যে। তোমার যে আজকের কোরবানি, তোমার যে আজকের ত্যাগ, আজকের যেই ভালোবাসা, আমি আল্লাহ সারাটা জীবন উম্মতি মুহাম্মাদের মধ্যে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আজকে এই মুহূর্তে সমস্ত পৃথিবীর মধ্যে মুসলমান যত নরনারী আছে, সমস্ত নরনারী পুরুষের আইকন, আইডল, তোমাকে আমি আল্লাহর নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে তুমি সমস্ত পৃথিবীর যত মুসলমান নরনারী আছে, আজকের এই মুহূর্ত থেকে সবার কি হয়ে গেলা? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির ইসলামিক ধর্মীয় পিতা হয়ে গেলা। তার মানে পিতা হচ্ছে তিন ধরন, এক হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, এক হলো জাতীয় পিতা ইসমাইল আলাইহিস সালাম ইসলামিক পিতা, আরেকজন হলো জন্মদাতা পিতা আমাদের বাবা। বলেন না সুবহানাল্লাহ। এইটা কোরআনে ঘোষণা এসেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। এবং আজিম শব্দ দিয়ে বলছে যে এ ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি বারবার এই পরীক্ষাগুলো আমি করব, তোমার উম্মতদেরকে কি করব? পরীক্ষাগুলো করব। তোমার পরে মুসলমান যারা আসবে তাদেরকে পরীক্ষাগুলো করব। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। তারপর বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ যে দুম্বাটা দিয়ে আজকে কোরবান দিয়েছি, এরকম তারা যদি দুম্বা দিয়ে, গরু দিয়ে, উট দিয়ে, ছাগল, ভেড়া, বকরি দিয়ে যদি তারা কোরবান দেয়, তাদের প্রিয় বস্তু, মনের যে হিংসা অহংকারটা আছে, সেটা যদি তারা শেষ করে যদি আমি আল্লাহর নামে কোরবানটা দেয়, তাহলে আমি আল্লাহ তাদের প্রতিটি কোরবানের বিনিময়ে 1টি করে কবুল হজ, 7টি করে উমরা হজের সওয়াব তাদের আমলের মধ্যে লিখে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম শুনো, বালাহুয়াল মুবিন, আমি এটা সারাটা জীবন এই সওয়াব রাখবো। সেই যেমন পশু জবাই দিবে, ওই পশুর মধ্যে যেমন পরিমাণের লোম থাকবে, ওই পরিমাণের লোম যেমন গণনা করে শেষ করা যাবে না, তাকে এই পরিমাণের সওয়াব দিব, যেই পরিমাণের সওয়াব সেই গণে শেষ করতে পারবে না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম, যেটা আমরা